ভিডিওটা একটু বড় হবে আর একটু গায়ে লাগবে। যদি ভালো লাগে তাহলে দেখো, নাহলে স্কিপ করে যেতে পারো, নো প্রবলেম। বাঙালি জাতির কোনো ইতিহাস চেতনা নেই। বাঙালি জাতির মেমোরি খুব খারাপ, মনে রাখতে পারে না তারা কিছু। তো যেই জাতির ইতিহাস চেতনা নেই সেই জাতির সঙ্গে বারবার স্ক্যাম হবে। শুধু স্ক্যামের নামগুলো বদলে বদলে যাবে, বাট স্ক্যামটা হতে থাকবে। যেই জাতিকে যুক্তি দিয়ে কথা বোঝালে তারা বলে যে বুদ্ধিজীবীদের বালবকা এবং নিজেরাও কিছু মনে রাখতে পারছে না, কারোর কথাও শুনছে না, সেই জাতিকে সাহায্য করা যায় না। ন্যাড়া বেলতলায় একবার যায়, বাঙালি বেলতলায় গিয়ে সংসার পেতে বসে থাকে। কথা বললে অনেক ডিপলি বলা যায়, মানুষ বুঝবে কি না জানি না, বাট এই নেতা মন্ত্রীরা এরা কোথা থেকে আসে? এরা তো মঙ্গল গ্রহের প্রাণী নয়, এরা আমাদের মধ্যে থেকে উঠে আসা মানুষ, তো এটা আমাদের মতোই হবে না? হিপোক্রিট, দোগলাবাজ, দুমুখ সাপ, আমরাও তাই। এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল ছাড়া কথা বলি না। এই যে ভিআইপি কালচার, সবাই একদম পাগল হয়ে গেল, না কি করে সবাই ছবি তুললো, ভিআইপি কালচারটাকে কল আউট করতে হবে। আমি হাসবো না কাঁদবো না রেগে যাবো আমি বুঝতে পারি না। ভিআইপি কালচারকে আমরা লালন পালন করি মনে প্রাণে, শুধু ভালোবাসি না, লালন পালন করি যত্ন সহকারে। ভিআইপি কালচারের গাছের গোড়ায় আমরা জল দিই যাতে ওই গাছটা বাড়তে পারে, না হলে পুজোর সময় ভিআইপি পাসের জন্য এত হিড়িক পড়তো না বাবা। ভিআইপি পাসটা কেন নেওয়া হয়, কিসের জন্য নেওয়া হয়? যাতে ওই লাইনটায়, যেই লাইনটায় এতগুলো লোক দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা ধরে, সেই লাইনটায় আমি দাঁড়াবো না। আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট চাই যেখানে আমি একটু ফাঁকা লাইনটায় চলে যাব। এটা স্পেশাল ট্রিটমেন্ট বলে, এটা কন্ট্যাক্টস থাকলে তবে এটা আসে। সরকারি হাসপাতালে গিয়ে বেড পাওয়ার জন্য আমরা কন্ট্যাক্টস ইউজ করি। সরকারি দপ্তরে গিয়ে নিজের কার্য সিদ্ধ করার জন্য আমরা কন্ট্যাক্টস ইউজ করি। যার কাছে কন্ট্যাক্টস আছে সে কন্ট্যাক্টস ইউজ করে, যার কাছে নেই সে করতে পারে না। তাই যাদের কাছে কন্ট্যাক্টস নেই তারা কন্ট্যাক্টওয়ালা মানুষজনদের দেখলে জেলেসি ফিল করবেই, এটাই স্বাভাবিক। এবার এখানে যদি কেউ পাল্টা যুক্তি দেয় যে না, সরকারি দপ্তরে গিয়ে যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কাজটা তাড়াতাড়ি হবে না, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। কন্ট্যাক্ট আছে বলে তুমি কাজটা করতে পারছো, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ওখানে নিজের কাজটা হচ্ছে না, তাদের কন্ট্যাক্ট নেই। সো ইফ ইউ হ্যাভ দ্য কন্ট্যাক্টস ইউ উইল ইউজ ইট টু ইয়োর বেনিফিট। করাপশন ততক্ষণই খারাপ যতক্ষণ তার ফায়দা আমার হচ্ছে না। আমি যদি করাপশনের থেকে ফায়দা পাই তাহলে সেই করাপশনটা হচ্ছে কন্ট্যাক্টস। এবার আসি রাজুদাকে নিয়ে। রাজুদা কেন মেসির ইভেন্টে গিয়ে ছবি তুলেছে? লোকের তো জ্বালা এটা, রাজুদার কি অকাত, ও কেন গেল মেসির ইভেন্টে? রাজুদার ভিডিও কে দেখে? জুপিটারের এলিয়ান, মঙ্গল গ্রহের প্রাণী কে দেখে? রাজুদার ভিডিও আমরা দেখি, রাজুদাকে ভাইরাল আমরা করেছি, রাজুদার ফলোয়ার আমরা বাড়িয়েছি। আর এইটা সমাজের নিয়ম, সমাজ এবং ইন্টারনেটের নিয়ম, যে যার ফলোয়ার বেশি এবং ভিউজ আছে সে সেলিব্রিটি। সেখানে ভিডিওর মান দেখা হবে না, স্ট্যান্ডার্ড জাজ করা হবে না, নাম্বারস দিয়ে জাজ করা হবে। রাজুদার ফলোয়ার যদি 2 লাখ থাকে তাহলে সেটা সেলিব্রিটি। আমি বানাইনি এই নিয়মটা, এই নিয়মটা বানানো হয়ে গেছে অলরেডি। এই নিয়মটার ফল হচ্ছে রাজুদা, কাজুদা, ডিজে অরুণ, এরা হচ্ছে এই নিয়মটার ফল। আমি বুঝতে পারছি না যে আমরা রাজুদাকে দেখে আজকে আমরা এত রেগে যাচ্ছি। আমরা কি ডলি চায়ওয়ালার কথা একদম ভুলে গেছি? ডলি চায়ওয়ালার সঙ্গে সেই ব্যক্তিটা এসে কোলাবোরেট করেছিল, বা সেই ব্যক্তিটা ডলি চায়ওয়ালাকে তার পাশে বসিয়েছিল, যাকে সমাজের আমরা ক্রিম ব্যক্তি হিসেবে ধরি, সমাজের ওয়ান অফ দ্য ক্রিম ব্যক্তি হিসেবে ধরি, সমাজের উচ্চ স্তরের উচ্চ শ্রেণীয় মানুষ বিল গেটস। সে ডলি চায়ওয়ালাকে নিজের পাশে বসিয়েছিল। বিল গেটস একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, সে যদি ডলি চায়ওয়ালার সঙ্গে ভিডিও বানাতে পারে তাহলে রাজুদা একজন লোকাল পরোটাওয়ালা হয়ে একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি মেসির সঙ্গে কেন ছবি তুলতে পারে না? দুটো তো একই, দুজনকেই তো আমরাই তুলেছি। ঘরের মধ্যে হেগে দিয়ে চলে যাওয়ার পর তুমি যদি ভুলে যাও, তারপর যদি ঘরে এসে বলো কি গন্ধ ছাড়ছে বলতো, তুই হেগেছিলি শুয়োরের বাচ্চা ওটা। নিজের প্যান্ট খুলে দেখো, গন্ধটা ওখান থেকে ছাড়ছে, নিজের জামা থেকে গন্ধ ছাড়ছে। অন্যকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলো, নিজেরা না পাল্টালে কিচ্ছু পাল্টাবে না। যতটা রাগ তোমরা রাজুদা আর শুভশ্রীকে খিস্তি দেওয়ার পেছনে বার করলে, সেই রাগটাকে বাঁচিয়ে রেখে দাও। সিদ্ধান্ত নেওয়ার যখন সময় আসবে, ডিসিশন নেওয়ার যখন টাইম আসবে, এই রাগটাকে ওখানে দেখাও। রাগ ইজ আ পোটেন্ট ইমোশন, ভেরি পোটেন্ট ইমোশন, কিন্তু ইট ইজ অলসো ভেরি এক্সস্টিং। ওটা বার করতে করতে এক্সস্ট হয়ে যাবে, আসল জায়গায় যখন দেখানোর সময় হবে তখন ফুস।
বাঙালি যদি নিজের বুদ্ধি যুক্তি এইগুলো না ব্যবহার করে, যদি শির দ্বারা না সোজা করতে পারে, তাহলে এই জাতির ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার। ওই খিস্তি অবধিই চলবে। ওই একে ওকে খিস্তি করে যাও তোমরা, সলিউশন তোমাদের কারুর চাই না। আমি বুঝি তোমরা ক্রিয়েটিভ খিস্তি বানাতে চাও শুধুমাত্র। বাঞ্চ অফ হিপোক্রিটস।